মৃত্যুর পর অধার্মিকদের কি ঘটে তা সম্যকভাবে উপলব্ধির জন্য পুরাতন নিয়মের একটি হিব্রু শব্দ এবং নতুন নিয়মের 3টি গ্রিক শব্দ অধ্যয়ন করতে হবে। এই হিব্রু এবং গ্রিক শব্দগুলির প্রকৃতপক্ষে 3টি বিভিন্ন স্থানের বর্ণনা করে, কিন্তু কতকগুলি বাইবেল অনুবাদে সেগুলি নরক হিসেবে অনুদিত হয়েছে, যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে। প্রথম, পুরাতন নিয়মের হিব্রু শিওল শব্দটি আলোচনা করা যাক। শিওল শব্দটি পুরাতন নিয়মে প্রায় 60 বারের বেশি উল্লেখ করা হয়েছে। শব্দটি সুস্পষ্টভাবে অধার্মিকদের মৃত্যু পরবর্তী আবাসস্থান হিসেবে নির্দেশ করেছে। উদাহরণস্বরূপ, যখন করহ এবং তার অনুসারীরা মোশির বিরুদ্ধে প্রান্তরে বিদ্রোহ করল, ঈশ্বর তাদের শাস্তি দিলেন। পৃথিবী 2 ভাগ হয়ে গেল এবং সমস্ত পরিজন এবং সম্পত্তি সহ তাদের গ্রাস করল। শাস্ত্র বলে তারা শিওল বা পাতালে নিক্ষিপ্ত হলো। তারা এবং তাদের আত্মীয় পরিজন সকলেই জীবন্ত অবস্থায় পাতালে প্রবেশ করল এবং তাদের উপরে মাটি আবার জোড়া লেগে গেল। এভাবেই তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল। গণনা পুস্তক 16 অধ্যায় 33 পদ। পরবর্তীকালে ইসরায়েলের ইতিহাসে ঈশ্বর তাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন যে তাঁর রোষ অগ্নি প্রজ্বলিত করেছে, তা পাতালকে দগ্ধ করবে। এবার আমার রসানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশে জ্বলে উঠবে তার দহনে। পৃথিবী এবং তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে। পর্বত শ্রেণীর মূল দেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 22 পদ। রাজা দাউদ ঘোষণা করেছিলেন, দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে। গীতসংহিতা 9 সংখ্যা 17 পদ। এবং তিনি অধার্মিকদের বিরুদ্ধে প্রার্থনা করেছিলেন, মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আসুক, তাহারা জীবদ্দশায় পাতালে নামুক, কারণ তাহাদের আলোয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে। গীতসংহিতা 55 সংখ্যা 15 পদ। বার বধূদের ছলাকলা সম্পর্কে যুবকদের সতর্ক করে দিয়ে সলোমন লিখেছিলেন, তার ঘরই হলো পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত, কিন্তু সে জানে না যে প্রেতগণই তথায় থাকে, উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে। হিতোপদেশ 7 অধ্যায় 27 পদ এবং 9 অধ্যায় 18 পদ। সলোমন আরও অনেক হিতোপদেশ রচনা করেছিলেন, যা আমাদের বিশ্বাস করায় যে ধার্মিকরা সুনিশ্চিতভাবে পাতালে যায় না। বিজ্ঞজন ঊর্ধ্বমুখী জীবনের পথে চলে, সে পরিহার করে নিম্নগামী পাতালের পথ। হিতোপদেশ 15 অধ্যায় 24 পদ। তুমি তাহাকে, তোমার সন্তানকে দণ্ড দ্বারা প্রহার করিবে, পাতাল হইতে তাহার প্রাণ রক্ষা করিবে। হিতোপদেশ 23 অধ্যায় 14 পদ। সবশেষে যিশুর নরকের আভাসিত বর্ণনা। যিশায় ভাববাণীমূলকভাবে বেবিলনের রাজার কাছে বলেছিলেন, যিনি নিজেকে উন্নত করেছিলেন কিন্তু যিনি পাতালে নিক্ষিপ্ত হবেন। অধস্থ পাতালে তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়, তোমার নিমিত্ত প্রেতগণকে পৃথিবীর প্রধান সকলের সচেতন করে। জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে। তাহারা সকলে উত্তর করিয়া তোমাকে বলে, তুমিও কি আমাদের ন্যায় ক্ষীণবল হইলে? তুমিও কি আমাদের সমান হইলে? পাতালে নামান তোমার ঘটা এবং তোমার নেবলা যন্ত্রের মধুর বাদ্য। কীট তোমার নিচে পাতা রইয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে। হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতকারী, তুমি ছিন্ন এবং ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগত পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলের উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। তুমি তো নামান যাইবে পাতালে, গর্তের গভীর তলে। তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে। এ কি সেই পুরুষ যে পৃথিবীকে কম্পানিত করিত, রাজ্য সকল বিচলিত করিত, জগৎকে নির্জন স্থানে ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিগণকে বাটি যাইতে দিত না? যিশায় 14 অধ্যায় 9 থেকে 17 পদ। এই শাস্ত্র বাক্যগুলি এবং এই রকম আরও অনেক শাস্ত্রবাক্য আমাদের বিশ্বাস করায় যে পাতালের অস্তিত্ব সর্বকালের এবং এখনও অধার্মিকদের নির্যাতন স্থান, যেখানে মৃত্যুর পর
তাদের বন্দি করে রাখা হয় এবং এই রকম আরও অনেক প্রমাণ আছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।